রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। সেবা পুজো চলছে, নৃসিংহদেবের চরণে তুলসী দিয়ে দিয়েছি, এবার ফুল দিয়ে দিলাম। এবার আমি বাল্যভোগ দিয়ে ভগবানকে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, কিন্তু যার জন্যে এত আয়োজন, যার যে উপলক্ষে রান্নাবান্না করা, সারাদিন যদি সেই না বাড়িতে থাকে বা সেই যদি না দুপুরবেলা একসাথে প্রসাদ পায়, তাহলে কিন্তু সেই রান্নাবান্নাগুলো করার পরে মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো যাই হোক, কী আর করা যাবে। আমি ওদিকে পরমান্নটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, হলুদ, কাশ্মীর মির্চ, নুন, চিনি সবই দিয়ে দেবো আস্তে আস্তে করে। এবং আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, হচ্ছে আলুর দম, আর পুষ্পান্ন হবে, পরমান্ন হবে, আর চাটনি হবে। এই ছিল আজকের ভগবানের ভোগ হবে। আর গরম মশলা, ঘি সবই দিয়ে দিলাম। নিরামিষ রান্না, এগুলো না দিলে হয় না। তো যাই হোক, এদিকে আর একটা, ওদিকে পরমান্নটা হচ্ছে, আর এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এবারে আমি কাজু আর কিশমিশটা দিয়ে একটু ভেজে নেব পুষ্পান্নর জন্য, যেটা খুব জরুরি। তো এগুলোকে ভেজে আমি তুলে নেব। আর যেটা বলছিলাম যে রান্নাবান্না সবই হবে, কিন্তু মনটা খারাপ লাগে যে যার জন্মদিন আর কি, আমার কর্তারা জন্মদিন ছিল। তো তেজপাতা, আর একটু কথা বলে নিই, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, আর এদিকে সবজিগুলো দিয়ে দিলাম পুষ্পান্নর জন্য, গাজর আর ক্যাপসিকাম। ঘরে যা ছিল আজকে তাই দিয়ে করব। ওদিকে পরমান্নর ভেতরে কিশমিশ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, গোলমরিচ, আর ঘি তো দিয়েই ছিলাম আগে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে রেখে দেবো, পরে অন্নটা হয়ে গেলে তারপরে এটার সাথে মিশিয়ে দেবো। একদম সহজ সরলভাবে করব। আর যে রান্নাগুলো করছি সবই কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবারে এদিকে অন্নটা বসিয়ে দিচ্ছি। অন্নটা আতপ চালের অন্ন, আতপ চালটা ভেজানো ছিল অনেকক্ষণ, তো বেশিক্ষণ লাগবে না। তো হয়ে গেছে অন্নটা। এবারে যে মশলাগুলো আমি করে রেখেছিলাম পুষ্পান্নর জন্য, সবগুলোকে মিশিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। একটু বেশি করে করছি, মেয়ের বাড়িতে পাঠাবো। এবার একটু গোলাপ জল দিয়ে দিলাম, গোলাপ জলের গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। জায়ফল, জয়িত্রীও আমি এর ভেতরে দিই, কিন্তু আজকে আমি দিচ্ছি না, বেশি রিচ করবো না বলে একটু হালকা করে করব, প্রচণ্ড গরম। আর দিয়ে দিলাম একটু ঘি নামানোর আগে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে একটু দমে দিয়ে দেব। এবার ভগবানকে ভোগ নিবেদন করার জন্য সব কিছু গুছিয়ে নেব। তুলসী পাতা, গঙ্গা জল, যা যা দেওয়ার, ভগবানের ভোগের থালাটাও নিয়ে চলে এসেছি। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো আমি একটু পরেই তোমাদের দেখাবো ভগবানের ভোগ। অবশ্যই তোমরা দর্শন করবে। ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তোমরা তো দেখলে। এবার ভগবানের ভোগ প্রসাদ তোমরা দর্শন করো, এবং ভগবানের এই ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটবে। তো যেটা বলছিলাম, যে যার জন্য এত আয়োজন সে থাকবে না, বাধ্য হয়ে একা একাই প্রসাদ পেতে হবে। তো আমি একা একা সব বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রান্নাবান্না করে নিয়ে তারপরে আজকে আর টিফিন করা হয়নি। রবিবার ছুটির দিন বাড়ি থাকলেও রান্নাঘরেই বেশিটা টাইম আজকে কেটে গেছে, অল্প রান্না হলেও। এবারে মেয়ের বাড়ি চলে যাবে, এই জন্যে মেয়েকে একটু গুছিয়ে দিচ্ছি। মেয়ে পুষ্পান্নটা খুব ভালোবাসে, তো জামাই, মেয়ে, আজকে রবিবার, ওদেরও ছুটি। তো যাই হোক, পরমান্ন, আলুর দম সবই দিয়ে দিচ্ছি। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে দিচ্ছি, কারণ মেয়েকে একটু না দিলে মনটা খারাপ লাগে। তো যাই হোক, সব গোছানো হয়ে গেল। কর্তা এবারে এটাকে নিয়ে চলে যাচ্ছে মেয়ের বাড়িতে, যেহেতু এগুলো দিতে যাবে, সেই জন্য মেয়ে বলেছে আজকে আর দুপুরবেলা এখান থেকে খেয়ে দিয়ে রাত্রেবেলা বাড়ি আসবে। তো অগত্যা সারাদিন আমি এখন একাই থাকবো। আমার তো প্রসাদ পাওয়া হয়েই গেছে, তোমরা দেখলে। তো যাই হোক, কর্তা চলে যাচ্ছে, যার জন্য রান্নাবান্না হলো, যার উপলক্ষ, কারণ কর্তারা জন্মদিন ছিল, কিন্তু আমাদের ছেলেদের মেয়েদের জন্মদিন হয় না। তো সেই জন্যে যে কোনো একটা দিন, আষাঢ় মাসের জন্ম মাস যেহেতু, একটা দিন একটু আমরা পরমান্ন করে ভগবানকে দিয়ে দিই। তো এখন রাত হয়ে গেছে, একটুখানি ঢ্যাঁড়স আলু ভেজে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়স আলু ভাজা করব। আর কারণ ঢ্যাঁড়সটা না আমার কর্তা খুব ভালোবাসে। রুটিটাও করে নিচ্ছি, রুটি করা হয়ে যাচ্ছে। রুটি, ঢ্যাঁড়স আলু, আর কর্তা আসার সময় বলেছে মিষ্টি নিয়ে আসবে।
গোপালের জন্য, মানে ভগবানের জন্য। তো সেই মিষ্টি দিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। তোমরা দেখো রসমালাই এনেছে, আর ঢ্যাঁড়স আর আলু ভাজা আর রুটি, এই ছিল ভগবানের রাতের ভোগ। তো তোমরা সকলে ভোগ দর্শন করো, ভগবানের কৃপা লাভ করো। এবার কর্তাকে আমি প্রসাদ দেবো। তো যাই হোক, সব সাজিয়ে গুজিয়ে কর্তাকে দিয়ে দিয়েছি। এবার ভালো লাগছে যে যার জন্যে রান্না হলো, সারাদিন ধরে একই কথা বলে যাচ্ছি, এবার ভালো লাগছে যার জন্যে রান্না হয়েছে সে প্রসাদ পাচ্ছে। তো আজকে একটা কি মজার ঘটনা বা ভালো লাগার ঘটনা, দুজনে একই সঙ্গে বসে পড়েছে। আমি একটু রুটি প্রসাদ পাচ্ছি, আর ওর সারাদিনের যা যা ছিল সব রেখে দিয়েছিলাম, ও সেগুলো দিয়েই প্রসাদ পাচ্ছে। আর একসাথে প্রসাদ পেতে ভালো লাগে। যাই হোক, সারাদিনটার মধ্যে এই মুহূর্তটা আমার সবথেকে বেশি মানে মনে থাকবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো। রাধে রাধে।